আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বর্ডার গার্ড বাংলাদেশের একটি সার্কুলার। তো এটা হচ্ছে 103তম ব্যাচে সিপাহী পদে সার্কুলার। এখানে পুরুষ মহিলা উভয় লোক নেওয়া হবে। তো এখানে প্রথমে আমরা এর যোগ্যতাগুলো ধাপে ধাপে দেখে নিব। প্রথমে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি লেভেলে 3 পয়েন্ট এবং এসএসসি তে 2.50 হলে এখানে আবেদন করা যাবে। বেতনের স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা আছে। এবং বয়সের ক্ষেত্রে যদি আমরা দেখি, 26/8/2025 তারিখের মধ্যে 18 থেকে 23 বছর হলে সে আবেদন করতে পারবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। এবং এরপরে আসে শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতা যদি আমরা দেখি, এটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আলাদা আছে। তো উচ্চতার ক্ষেত্রে সাধারণের জন্য 5 ফুট 6 ইঞ্চি পুরুষের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হচ্ছে ক্ষুদ্র আর কি সাধারণের জন্য 49 কেজি, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 47 কেজি এবং বুকের মাপ সাধারণের জন্য 32, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 30। দৃষ্টি শক্তি 6 ফিট বাই 6 ফুট আর কি 6 বাই 6, এটা সবার জন্যই। এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 2 সাধারণের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5 ফুট বরাবর 5 ফুট এবং ওজনের ক্ষেত্রে সাধারণের জন্য মহিলাদের ক্ষেত্রে 47 এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে 43 এবং বুকের মাপ সাধারণের জন্য 30 এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 28 এবং দৃষ্টি হচ্ছে 6 বাই 6, এটা সবার ক্ষেত্রেই। এবং এখানে অবিবাহিতদের আবেদন করতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্যতা পাবে না। এবং তারপরে যে আসে আপনার আবেদনটা কত তারিখ পর্যন্ত করতে পারবেন, এই আবেদনটা আপনি করতে পারবেন 19শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবং আবেদনের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনার 6টি ধাপে আবেদন করতে হবে। তো এই ধাপগুলো আপনি দেখে নেবেন এখানে। এবং এরপরে যদি আমরা আসি যে আবেদন করতে কয় টাকা খরচ হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো। আবেদন করতে মাত্র 100 টাকা খরচ হবে এবং আমরা আবেদন করতে হলে join.borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে আমরা আবেদন করতে পারবো এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র দরকার হবে সবকিছু আমরা এখান থেকে দেখে নিব। এবং আরো বলা হয়েছে যে আবেদন ফি জমা দেওয়ার পরে সে আর কি ফি আপনাকে আর পুনরায় ফেরত দেওয়া হবে না। তো আপনি আবেদন করার পূর্বে আর কি ভালো করে বুঝে নেবেন আবেদন করবেন কিনা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।